আচ্ছা, যে কোনো রকমের অঘটন ঘটে গেলে তৃণমূল নেতারা এরকম ঠোঁট উল্টে জানি না এরকম কেন বলে বলুন তো? একজন কাউন্সিলর, তার এলাকায় একটা বাজি কারখানা আছে এবং সেটা বেআইনি, সেটা তিনি জানেন না? স্থানীয় কাউন্সিলরের তো এটা জানাটা দায়িত্ব যে তার এলাকায় কটা বেআইনি বাড়ি আছে, বাজি কারখানা আছে। তা কাউন্সিলর যদি না জানেন তাহলে জানেনটাকে? নাকি জাদুটোনা করে বেআইনি অবৈধ কাজকর্ম হয় এলাকায়? এলাকায় বাড়ি হওয়ার কথা জানতে পারলে তো দল বল বেঁধে চলে যান তোলা তুলতে। নাকি এক্ষেত্রে মোটা টাকা তোলা পেয়ে এখন স্পিকটি নট পলিসি নিয়েছেন কাউন্সিলর? এখানে হচ্ছে মানে টাকাটা বেশি আসছে লোকের মধ্যে, বিভিন্ন জায়গায় লাইসেন্স নেই, মানে তার কাছ থেকে বেশি টাকা নেওয়া যাচ্ছে, কাটমানিটা বেশি পাচ্ছে, তাই তারা করতে বাধ্য হচ্ছে। হেলানো বাড়ির পর এবার বারুদবাজির মরণ ফাঁদ। তৃণমূলের আমলে নিয়ম নীতি সব বরবাদ। আর শিল্প বলতে বোমা, বারুদ, চপ, ঢপ আর দুর্নীতি। শিল্প আনার নামে কি বুজরুকি চলছে? আগে শীতের শেষে বসতো অজন্তা সার্কাস, এখন হয় শিল্পের সার্কাস, যেখানে ঘন ঘন বিস্ফোরণ ঘটে, বেআইনি বহুতল হেলে পড়ে, রেপ টেপের মতো ছোটখাটো ঘটনা ঘটে, গরিব প্রতিবেশীর টিনের বাড়ি দেখিয়ে শাসক দলের নেতার নাম আবাস যোজনায় ওঠে, পুলিশ প্রোটেকশন দিয়ে স্কুলে সরস্বতী পুজো করাতে হয় ইত্যাদি। একটা ঘন বসতিপূর্ণ এলাকা, চারিপাশে বাড়ি, দোতলা তিনতলা, তার ঠিক মধ্যখানে একটা বাজি কারখানা। সেটার কথা স্থানীয় তৃণমূল নেতারা জানতেন না? অন্য সময় না হোক, অন্তত ভোট প্রচারে তো তারা দুয়ারে দুয়ারে আসেন, হাসি মুখে করজোরে ভোট চেয়ে যান। তা তখনও তারা দেখেননি? নাকি জানতেন না যে লোকালয়ে বারুদ কারখানা, তাও আবার লাইসেন্স ছাড়া, একটা বেআইনি শিল্প? মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত ছিল, যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই কিছু। পুলিশ, এই এতক্ষণে একটা ঠিকঠাক প্রশ্ন শোনা গেল। পুলিশ তো আছে, সত্যি আছে। প্রশাসন তো কিছু ঠুটো জগন্নাথ হয়ে আছে, প্রশাসনের কোনো স্বাধীন অস্তিত্ব কিছু নেই। পুলিশকে দোষ দিয়ে কি করা হবে? কারণ যেভাবে সবকিছুতে তোলা কাটমানির জামানা এসে গেছে, সেটা যদি দলের কাছে পৌঁছে যায়, পুলিশের কিছু করার ক্ষমতা নেই সেটাকে বন্ধ করে, তাহলে তাকে এমন জায়গায় পানিশমেন্ট দিয়ে পোস্টিং দিয়ে দেওয়া হবে। তাই এইভাবেই এখানে বাংলার রাজত্ব চলছে। নদিয়ার কল্যাণীতে এতদিন ধরে একটা বেআইনি বাজি কারখানা রাজ করলো লাইসেন্স ছাড়া, আর সেই বাজি কারখানায় আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা কল্যাণী শহর। প্রাণ হারালেন 4 জন। এই 4 জনের প্রাণের দাম কে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার কিছু লাখের অঙ্কে ওনাদের জীবনের দাম নির্ধারণ করবেন? কাউন্সিলর বলছে কিছু জানেন না, মেয়র সাহেব বলছেন যদি লাইসেন্স না থাকে তাহলে অন্যায়। এখনো এই যদি, কিন্তু, তবে, তাহলে সময় রয়েছে? এভাবে যে তিল তিল করে সাধারণ মানুষ খেসারত দিচ্ছে জীবন দিয়ে, আর তাদের ট্যাক্সের টাকায় শিল্পের নামে মশকরা চলছে, এটা কি উদ্দেশ্যে? মালটা বাড়তো করতো। কি শুনেছেন কি আপনারা? আমি শুনলাম এই জন্য ভাজিতে আগুন ধরে আসলাম মাকে দেখার জন্য। এই হাহাকার কি শুনতে পাচ্ছেন মাননীয়া? পেটের দায়ে বাজি কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা, যাদের দুবেলা ভরপেট খাবার জোটে না। তারা কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বোঝে না, কিন্তু আপনি বোঝেন, আপনার মেয়র বোঝেন। তা বুঝে হচ্ছেটা কি? ঠিক 1 বছর আগে দত্তপুকুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ হয়। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দত্তপুকুর। তার আগে বীরভূমের দুবরাজপুরে আরও এক বিস্ফোরণ হয়। সেই বাজি কারখানাকে কেন্দ্র করে থম ধরে যায় গোটা এলাকায়। 2023 সালে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামেও সেই একই ঘটনা ঘটে। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বেআইনি বাজি কারখানা। প্রতিবারই প্রাণ যায় সাধারণ খেটে খাওয়া মানুষের। মালিকের কিন্তু কিচ্ছু হয় না, তারা পালিয়ে যায়, পালিয়ে বাঁচে। ঠিক যেমন কল্যাণীর ঘটনার পর খোকন পালিয়েছে, তেমনই। ব্যবসা কতদিন চলছিল? ছিল আপনার? ছিল।
কতদিন ধরে ব্যবসা চলছিল আপনার? চলো কতদিনের ব্যবসা? এর সঙ্গে এখানে আর কটা বাড়িতে ব্যবসা চলে? আপনার কি লাইসেন্স ছিল? তোমরা বুঝতে পারোনি এখনো। প্রতি বছর ঘটা করে শিল্প সম্মেলন হচ্ছে, তার আবার গালভরা একটা নামও রয়েছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। শোনা যায় সেখানে নাকি প্রচুর বিনিয়োগ আসে, ঝাঁ চকচকে ব্র্যান্ডিং হয় শহরের রাজপথে। আসে তো ভালো কথা, কিন্তু যায় কোথায় বলুন তো? জেলার শিল্প তালুকগুলোতে তো গরু চড়ে, আগাছায় একেবারে ভরে গিয়েছে। সেটাকেই কি শিল্প বলছে শাসক দল? চপ আর বিস্ফোরণের সঙ্গে দোসর দুর্নীতি। তৃণমূলের শাসনে এটাই যেন বাংলার শিল্প হিসেবে সবচেয়ে বেশি তাগড়া হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।